আল্লাহ দিনের পর দিন খাওয়া হয়নি, এত পরিশ্রম করেছে, চেষ্টা। আমি ওই আয়াতটাই বোঝাচ্ছি, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেছে। সর্বাত্মক প্রচেষ্টা মানে অভাব এসছে, খাওয়া নেই, ভুকা ফাঁকা থাকার জায়গা নেই, খাওয়া নেই, দিনের পর দিন খাদ্য নেই। রাসূলের কথার উপর বিশ্বাস করে তারা প্রকৃত দিন ইসলামের সৈনিক হয়ে, প্র্যাকটিসিং মুসলিম হয়ে তারা যখন জীবন যাপন করছে, খাদ্য নাই, পানীয় নাই, আস্তে আস্তে আর কোমর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পেটে পাথর বেঁধেছে। তারপরেও তারা কিঞ্চিত পরিমাণ, দেড়হাম পরিমাণ সুদের মধ্যে, ঘুষের মধ্যে লিপ্ত হয় না। আর আমাদের খেয়ে খেয়ে প্রেশার বেড়ে গেল, মানে হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে, মানে এখন অরুচি, বলছে কিছুই খেতে ভালো লাগছে না। সাহায্য কেমন? ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল বিদায় ভাষণে বললেন যে যার ঘোড়ার মুখ যেদিকে আছে দিন ইসলামকে আমানত স্বরূপ তোমাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি, তখন সবাই এক বাক্যে সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছেই দেননি, বলকি প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিয়েছেন। তখন যার ঘোড়ার মুখ যেদিকে ছিল সে সেদিক দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দিন ইসলামকে বুলন্দ করার জন্য, কায়েম করার জন্য প্রচেষ্টায় বেরিয়ে গেলেন। তখন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান দেখুন, আমি কি জিনিসটা বোঝাচ্ছে ভুলে গেলাম। ওই ভাই বলছে এইসব করে আর হবে না, এখন ধরতে হয়, মরবো নাই বাঁচবো, যা কিছু হবে। ঈমান মজবুত কেমন দেখুন, যে আল্লাহর মদদ, আল্লাহর কুদরতি ক্ষমতার উপর কেমন তাদের অকাট্য বিশ্বাস। যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ দিনের পথে মদত আছে, যে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। তো বর্ণনাকারী বর্ণনা করছেন যে যেমন ঘোড়ার পায়ে খুঁট থাকে, রাস্তাতে গেলে টকবক টক 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 করে আওয়াজ হয় না, তো ওরকম পানির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে, ওরকম আওয়াজ হচ্ছে। আর আমাদের ওই ঘোড়া যাওয়া তো দূরের কথা, তার আগেই 7 বার ভেবে আমাদের প্রেশার হয়, হাই হয়ে যাবে না লো হয়ে যাবে। হ্যাঁ, আবার হয় নাকি? ওই সব মোল্লা মৌলবীদের ব্যাপার, ওই সব সুফিবাদের ব্যাপার, এই ব্যাপার সেই ব্যাপার। ওনারা সুফিবাদ ছিলেন না, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের 100% প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। এমন বিশ্বাস ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এমন তাওয়াক্কুল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদের উপর, এমন বিশ্বাস ছিল, এই বিশ্বাসের উপর যে পানির কোনো ক্ষমতা নাই, এইভাবে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে, রাস্তার মতো টকবক টকবক আওয়াজ হতে হতে ওপারে চলে গেছে। এরকম হাজারো ওয়াকিয়া বর্ণনা করা যায়।